আজকে যে কাতলাটা সকালে আনলাম তার কি রান্না করলে? আরে আজ তো কাতলা মাছের। আবার সেই কাতলা, রোজ একই ঝোল। আরে তুমি আমার কথাটা শুনছো না না তো কেন? বলো, কি বলো? কাতলা কাতলা মাছের ঝোল হয়নি, হয়েছে গন্ধরাজ কাতলা। তাহলে চলো তোমাদের দেখিয়েই ফেলি কিভাবে আমি গন্ধরাজ কাতলাটা বানালাম। প্রথমে মাছগুলোর মধ্যে একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর জেস দিয়ে আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মাছগুলোতে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে এবার ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলোকে একই রকমভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। সব মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাটা। কাজু বাটাটা ভালোভাবে ভেজে নেব তেলের সঙ্গে। তারপর দেখবে এতে একটু তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব টক দই। আর কয়েকটা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি স্বাদের জন্য। টক দইটা অ্যাড করে দিলাম। এবার টক দই আর ওই কাজু বাটার পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এরপর যখন ফুটতে থাকবে ওটা, তার মধ্যে আমি এবার মাছগুলোকে ছেড়ে দেব। যে কটা মাছ আছে সব মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে এবার মাছগুলোকে একটু ফুটতে দেবো। ভালোভাবে ফুটে গেলে এবার জলটা যখন কমে আসবে, বেশ পেস্টটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব গরম গরম গন্ধরাজ কাতলা। এরপর গন্ধরাজ লেবুর জেসটাকে একটু ওপর থেকে দিয়ে রাখবো যাতে সুন্দর গন্ধটা বেরোয়, আর মাছের মধ্যেও দেখবে সেই গন্ধরাজ লেবুর ফ্লেভারটাও পাওয়া গেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কিন্তু কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।